আমি ফুল তুলতে যাস না, আমি বাড়িতে পুজো করে আসছি, এসে ঠাকুর এইখানে পুজো মন্দিরে ফুল দিতে আসছি, কিন্তু চাবি দেখে আমি ওখান থেকে সাপটা যে আছে দেখি না, ওখান থেকে আমি জবা পাতা তুলতে গেছিলাম, জবা পাতার উপর ফুলগুলো রাখবো, জবা পাতা তুলতে যেয়ে দেখি যে সাপটা দেখে আমি তখন এই দাদাকে ওকে সবকে ডাকলাম, ডাকে ওই চলে গেলাম। আপনি কি এবারে হাতে দিয়ে দিয়েছিলেন নাকি? হাতের কাছে চলে গেছিল তো। আচ্ছা, হাতের কাছে, মুখ থাকলে আমাকে কামড়িয়ে দিত। ও মুখ থাকলে কামড়িয়ে দিত। আমি এবারে গায়ে এরকম গায়ে সাইডে চলে পাতা তুলেছে, সাইডে পাতা। আসল কথা এরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এখন দেখছেন যে অন্যমনস্কভাবে আর ফুল তুলবেন না, যদিও তোলেন আর তুলবেন না। যত উৎপাত বাড়ছে তত ঘাপটি মেরে বসে থাকার ধরন পাল্টাচ্ছে। এতদিন জানা ছিল গাছে কেবল লাউডগা বা বেত আছড়া থাকে, কিন্তু তাদেরকে হার মানিয়ে সে জায়গা দখল করেছে চন্দ্রবোড়া। গাছে চুপ করে বসে থাকছে, একটু অন্যমনস্ক হলেই ছোবল দেবে। তাই খুব সাবধান। এই চন্দ্রবোড়ার হাত থেকে 15ই আগস্ট ফুল তোলার সময় রক্ষা পেয়েছিল স্কুল পড়ুয়ারা, আর তারপর রক্ষা পেলেন এই গৃহবধূ। গাছের রঙের সঙ্গে মিশে যাচ্ছে, একটু অসতর্ক হলেই বিপদ। ফুল তুলতে গেলে ভালো করে গাছ দেখে তবে তুলবেন। কোথায় টেকনিক আছে, পড়ে গেল। এই আমাকে একটা ইয়ে দাও, ডিবে নিয়ে দাও। এই ডিবে নিয়ে এসো, একটা ডিবে। ডিবে তখন থেকে বলছে একটা ডিবে ধরা, ডিবে ধরা। জবার কালার আর রেডের কালার একই। আর এদিকে আনছেন কেন? না ঠিক আছে, ডিবে পেয়ে যাও রে, আগে তো বলেছিলেন চলে যাচ্ছে কোন দিকে? ও যাবে কোন দিকে? আচ্ছা ভাই, এটাই যথেষ্ট। হ্যাঁ, ওর মুখটা একবারে সামনে পাতাটা তুলতে গেছি আমি। একবারে সামনে পাতা তুলতে? হ্যাঁ, একবার পুরো সামনে। হ্যাঁ, তো জবা ফুলটা ঠিক এড করলে না, এই পাতা তুলে দিতে গেছি। ফোন নাম্বারটা নিয়ে রাখবি। ফোন নাম্বার আছে, ফোন করেছিলাম তো সেই জন্য। পাতাটা তুলতে কালকে তো তোমাদের ওখানে উদ্ধার করে নিয়ে গেল। হ্যাঁ, ওই জন্য তোমারটা ভিডিও হচ্ছে নাকি? ভিডিও কাকু বন্ধ করবো? হ্যাঁ, একটু বন্ধ কর। এগুলো ধরছে, এই দেখ মামাকে দেখাবি তো, শব্দ করছে দেখছো? দিবেই ভরে দিয়েছে। আপনারা এখানটাকে সরে আসুন। এই ভাই তুমি এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ, তুমি এদিকে দাঁড়া, এখন একটু রাখ। শুনে রাখুন, আমাদের অফিসিয়ালি কিছু সাপ সম্বন্ধে সচেতনতা। এটা কি সাপ? কেন একে চন্দ্রবড়া বলবো? কেন একে চন্দ্রবড়া বলবো? দেখুন, এর গায়ে চাঁদ আকৃতি আছে, ওই জন্য একে বলা হয় চন্দ্রবড়া। আচ্ছা আচ্ছা আচ্ছা, চাঁদে। হ্যাঁ, ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর তম সাপ এটি। হ্যাঁ, ভারতবর্ষের সব থেকে ভয়ঙ্কর তম সাপ এটি। ফোনটা অফ করুন, আমাদের অসুবিধা হবে। সাপে কাটলে প্রথম করণীয় কি? কি করবেন? ধরুন আপনার পাড়ায় কাউকে সাপে কাটলো, প্রথম করণীয় কি? হসপিটাল সোজা। হসপিটাল তো যেতেই হবে, গুনিন ডাকতে হবে। না না, গুনিন কেন ডাকবে? গুনিন এই আবার কি কথা? 3.5 কুইন্টাল কাঠটা কেটে রেখে যাবেন, তাহলে একটু পরে ওটা লাগবে। সাপে কাটলে প্রথম করণীয়, ওই ক্ষতস্থানে এগিয়ে কোনো রকম বাঁধন না দিয়ে, ওই ক্ষতস্থান কোনো রকম নাড়াচাড়া না করে, ওই ক্ষতস্থান ব্লেড দিয়ে চিরে রক্ত না বার করে, ওঝা বা গুনিনের খপ্পরে না পড়ে যেতে হবে বীরসিং হসপিটাল। সাপে কাটলে লক্ষণপুরে সাপে কাটবে, আমি ঘাটাল যাব, হবে না। তার কারণ 100 মিনিট গোল্ডেন সময়, 100 মিনিট গোল্ডেন সময়ের মধ্যে আমাকে যদি সাপ বিষ দেয়, আমাকে এভিএস চার্জ করতেই হবে। তাই আমার পাশাপাশি হসপিটাল, নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বীরসিংয়েই যেতে হবে। সাপে কাটলে ক্ষতস্থানে গিয়ে বাঁধন দেবেন না কখনো, বাঁধন দিলে বিপদ হয়ে যাবে। কারণ যদি এই সাপ কাটে, যদি বাঁধন দিই, তখন কিন্তু এর হিমোটক্সিস বিষ চামড়া গলিয়ে দিবে, মাংস পচিয়ে দেবে। তাই যে সাপই কাটুক কোনো রকম বাঁধন দেবেন না। তৃতীয়ত, সাপে কাটলে কখনো ওঝার কাছকে যাবেন না।
ওঝার কাছকে গেলে ওঝা কি করে, বিভিন্ন রকম বুজরুকি দেখিয়ে আমাদের ওই যে গোল্ডেন সময় 100 মিনিট, পিঠে থালা ফালা চিতিয়ে বিভিন্ন রকম পদ্ধতি করে সে 100 মিনিটটা নষ্ট করে দেয়। নষ্ট করে দেওয়ার পর যখন বলে যে তোমরা হসপিটালে যাও, ডাক্তার কি বলে, টাইম ইজ ওভার, মানে সময় অতিক্রান্ত হয়ে গেছে। তাই সাপে কাটলে 3টে জিনিস মনে রাখতে হবে। নাম্বার 1, 100 মিনিটের মধ্যে নিয়ারেস্ট ব্লক স্বাস্থ্য কেন্দ্র বিরসিং। নাম্বার 2, ক্ষতস্থানে গিয়ে কোনো রকম বাঁধন দেওয়া চলবে না। নাম্বার 3, কখনো ওঝার কাছকে গিয়ে নিজের জীবন নষ্ট করা চলবে না। বুঝাতে পারলাম? এবার আজকে এসেছি ঘাটাল থানার লক্ষণপুর গ্রামে। এই গ্রামে এই যে ঠাকুর মন্দিরের পাশে লাগানো আছে বিভিন্ন রকম ফুলের গাছ। সেই ফুলের গাছেই জবা গাছে বসে আছে চন্দ্রবড়া সাপ। সেম ঘটনা ঘটেছিল 15ই আগস্ট স্বাধীনতা দিবস দিন। আজও কিন্তু সেই একই ঘটনা। এক মহিলা পূজা পাঠ করার জন্য ফুল তুলতে গিয়েছিল, সেও কিন্তু মানে হঠাৎ পাতা তুলতে গিয়ে হঠাৎ দেখতে পাই এবং সঙ্গে সঙ্গে সে কিন্তু পালিয়ে আসে। যাই হোক, আমরা সাপটি উদ্ধার করতে এসেছি। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।